অভিক এবং সেই কীর্তিমান অভিকের আরো বেশ কিছু কীর্তি ফাঁস হচ্ছে। আরজি করে উপস্থিতি, থ্রেড কালচার, দাদাগিরি করে ক্যান্টিন দখলের অভিযোগের পর এবার আরো গুরুতর কিছু অভিযোগ অভিকদের বিরুদ্ধে। তোলপাড় চিকিৎসক মহল। অভিযোগ, উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে অবৈধভাবে অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন অভিক এবং তার সতীর্থরা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের বিজেপির। গোটা বিষয়টি খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক সিবিআই। মেল মারফত এজেন্সির কাছে অভিযোগ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। উৎসশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের কাছে এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট, অভিজ্ঞদের সিন্ডিকেট, এরা টাকা নিয়েছে 4 লাখ টাকা। যে স্কুলে বলবে বাড়ির কাছে, সেখানে যদি ওই সাবজেক্টের পোস্ট নাও থাকে, পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ করা হয়েছে, ট্রান্সফার করে ওখানে দেওয়া হয়েছে। আর যে কোনো 3টে স্কুলের মধ্যে যদি একটা চয়েস করে, সেক্ষেত্রে 3 লাখ টাকা নেওয়া হয়েছে। যারা প্রাইমারিতে ট্রান্সফার হয়েছে, এমন কিছু আছে যারা 17 সালে নিয়োগ হয়েছিল, তারা 20 সালে 21 সালে যারা ট্রান্সফার হয়েছে, তারা তাদের মধ্যে অনেককেই বলতে শুনেছি যে 8 লাখ দিয়ে চাকরি পেয়েছি আর 2 লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছি। অতএব যদি কোনো রকমভাবে অশুভ শক্তি বা অশুভ আতাত বা অবৈধ কোনো কার্যকলাপ ধরা পড়ে, তাহলে এই মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে যারা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হোক। দেখুন, সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত করে দেখুক, পুলিশ তদন্ত করে দেখুক, যদি সে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে নিয়ে আমাদের বলার কিছু তো নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, এই যে অভিজ্ঞদের করতে পারে না এমন কোনো কাজই নেই, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা ঠিক এরকম একটা দাবি করছে। একদমই তাই। দেখো, একাধিক দুর্নীতির অভিযোগ এই অভিজ্ঞদের বিরুদ্ধে। কখনো তার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ, কখনো তার বিরুদ্ধে জোর করে যারা ছাত্রছাত্রী আছে তাদের বিভিন্ন রাজনৈতিক র্যালিতে হাঁটানোর অভিযোগ, এবং কখনো ক্যান্টিন দখল করার অভিযোগ। একজন ক্যান্টিন চালাতো সেই 2009 সাল থেকে, এবং তারপর তার সেই ক্যান্টিন কেড়ে নেওয়ার অভিযোগ। বিভিন্ন ধরনের অভিযোগ, দুর্নীতির অভিযোগ। এখন নতুন যে অভিযোগের সঙ্গে যোগ হলো, যেটা অভিযোগ করা হচ্ছে সিবিআই তদন্তের দাবি করে অভিযোগ করেছে বিজেপি, যে উচ্চশিক্ষা যে প্রকল্প ছিল যেখানে শিক্ষকদের বদলি করা হতো এবং মেডিকেল ফিল্ডের উপর বদলি করা হতো, যে মেডিকেল সার্টিফিকেট দিয়ে তারা কতটা ফিট কতটা আনফিট, তার উপর মেডিকেল সার্টিফিকেট দিয়ে শিক্ষকদের বদলি করা হতো। সেখানেও নাকি এই যে অভিজ্ঞদের দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এমনটাই অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। এবং সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন সময় মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হতো, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং মানে অভিজ্ঞদের একটার পর একটা চাঞ্চল্যকর কীর্তি সামনে চলে আসছে। আপাতত ধন্যবাদ তোমায়। পাশাপাশি বিষয়টি নজরে এসেছে, পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের যুগ্ম সম্পাদক ডাক্তার সুবর্ণ গোস্বামীও। অভিযোগের সারবত্তা আছে, এই অভিযোগ আছে আমরাও করছি যে উৎসশ্রী প্রকল্পে হচ্ছে যে মেডিকেল বোর্ডের যে সার্টিফিকেট লাগতো, সেই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হচ্ছে হাসপাতালের উপাধ্যক্ষ, অর্থাৎ হচ্ছে যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এবং হচ্ছে যে তার কয়েকজন আরো চিকিৎসক মেডিকেল বোর্ডে যারা, এই মেডিকেল বোর্ডে যারা তাদেরই রাখা হতো যারা অভিজ্ঞদের ঘনিষ্ঠ, এবং হচ্ছে যে তাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হতো কাদেরকে অসুস্থ দেখাতে হবে, কাদেরকে দেখাতে হবে না। এইটা সম্পূর্ণ এই যে অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস, এরা হচ্ছে যে এদের যে সিন্ডিকেট, তারাই হচ্ছে নিয়ন্ত্রণ করতো।